এটা মূলত কি একটা শাস্তি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই অপরাধী মানুষগুলোকে, পাপী মানুষগুলোকে আল্লাহ তাআলা এই ধরনের কিছু শাস্তি তাদেরকে শুরু থেকেই তাদেরকে দেওয়া শুরু করবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা তো আরো কঠিন। আমার বন্ধুগণ, এই অবস্থায় তাদেরকে যখন উঠানো হবে, অন্ধ করে যখন তাদেরকে উঠানো হবে, তখন তারা বলবে, রব্বুল আলামিন, কেন আজকে আমাকে এই কিয়ামতের ময়দানে কেন আমাকে অন্ধ করে উঠানো হলো? অথচ দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমি চক্ষুষ্মান ছিলাম, আমি দেখতাম, আমাকে আজকে কেন তাহলে অন্ধ করে উঠানো হলো? আল্লাহ তাআলা বলবেন যে আল্লাহ তাআলা বলেন, কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা, এইভাবে তোমাকে দুনিয়াতে যখন আমার আয়াতসমূহ শোনানো হয়েছিল, আমার বিধানের কথা শোনানো হয়েছিল, আমার হুকুমের কথা শোনানো হয়েছিল, আমার জীবন বিধানের কথা যখন শোনানো হয়েছিল, ফানাসিতাহা, ওগুলো তোমাকে ভালো লাগে নাই, তুমি ওগুলো ভুলে গিয়েছিলা। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, দুনিয়াতে যখন তুমি আমার কথা শোনার পরেও তুমি আমার কথার থেকে মুখ ফিরায় নিয়েছো, আমার কথা তোমার ভালো লাগে নাই, তুমি ভুলে গেছো, জেনে না জানার ভান করেছো, এই জন্য আজকে তোমাকে অন্ধ করে ওঠানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে মানুষগুলোর অবস্থা এমন হবে যে মাহশার ময়দানে, অর্থাৎ হাসরের ময়দানে মানুষগুলো তাদের শুধু কারো অপরাধের কারণে কারো জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত আসবে। নাভি পর্যন্ত চৈত্র মাসের প্রখর রোদে, বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসের এই যে প্রখর রোদে মানুষের যখন পিপাসা লাগে, পশু পাখির যখন পিপাসা লাগে, বিশেষ করে দেখবেন যে কুকুরগুলোকে পিপাসা লাগার কারণে তারা তাদের জিহ্বাটাগুলি বের করে দিয়ে, মুখ থেকে বের করে দিয়ে অনেক নিচ পর্যন্ত তাদের জিহ্বাটা নিয়ে আসে। অপরাধীদের অবস্থাটা হবে এইরকম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই অপরাধীদের মধ্য থেকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কেউ হয়তোবা তাদের অপরাধের কারণে কমর পর্যন্ত ডুবে যাবে, আর কেউ বা গলা পর্যন্ত ডুবে যাবে, কেউ বা মাথা পর্যন্ত ডুবে যাবে। ডুবে যাওয়ার পরে আফসোস আর আফসোস করতে থাকবে, আর মানুষ সেদিন শুধু নাফসি নাফসি করতে থাকবে। এমনকি নবীগণ পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। আমার বন্ধুগণ, সারা হাসরের ময়দানে মানুষগুলো যখন নাফসি নাফসি, হায় আফসোস এরকম করতে থাকবে, আর মনে করবে যে কতক্ষণে হিসাব নিকাশের ব্যবস্থাটা শুরু হয়ে যায়। সবাই তখন দ্রুত বিচারের জন্য কার কাছে যাওয়া যায় এরকম তারা একটা অনুসন্ধান করতে থাকবে। সর্বপ্রথম তারা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার জন্য বলবেন যে, ও আদম আলাইহিস সালাম, আপনি তো প্রথম নবী, আপনি তো প্রথম মানুষ, আপনি আল্লাহর কাছে আজকে সুপারিশ করেন, আমাদের হিসাব নিকাশটা শুরু হয়ে যাক। আমার মুসল্লিবৃন্দ, এইভাবে আদম আলাইহিস সালামের কাছে যখন আবেদন করা হবে, আদম আলাইহিস সালাম বলবে, আফসোস, আজকে আমার জন্য বড় আফসোস, না আমি যেতে পারবো না, আমি তো আমার জীবদ্দশা